আজকে ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়, আল জাজিরার ইন্টারভিউটা খালি দেখলাম, খালি ঘুরায় পেঁচায় আপনার ইন্ডিয়ান মালটা ওনারা প্রশ্ন করছে, মেয়ে আপনার কোনো নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে কিনা। ভাই, নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে না, উপরে যিনি আসছেন তার চাইতে বড় হেকিম আমি না। উনি আমারে বলছেন যেটা, এটার বাইরে আমরা যাইতে পারবো না। আমি নারীকে অসম্মান করি কিনা সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস, আমি আরেকভাবে বলি আপনাদের, মনে করেন আপনি খুব গণতান্ত্রিক মানুষ, আপনি একজন নারীকে দেখতে চান, নারী আর পুরুষ বাদ দেন, আপনারা যদি আমি বলি পৃথিবী উল্টায় যাবে, জিয়া পরিবারের বাইরে কেউ আপনার দলের প্রধান হবে, আপনি হইতে দিবেন? জামাত ইসলামে হইতে পারে, অত্যন্ত সেই নীলফামারীর গ্রামের একটা মানুষ এসেও এখানে হয়ে যাইতে পারে। এখানে কোনো পরিবার থেকে ডক্টর শফিকুর রহমান রাজনীতি থেকে অবসর নিলে তার ছেলে হবে, হইতে পারবে না। ওই যোগ্যতাতেই আসতে হবে। এটার নামই রাজনীতি, এটার নামই গণতন্ত্র। আপনি যে গণতন্ত্রের কথা বলে একজন নারী কি করে, আরে ভাই, নারী আমেরিকার 400-500 বছরের ইতিহাসে আপনি দেখেন না যে নারী প্রধানমন্ত্রী আছে কিনা? তারা বানায় নাই কেন? অনেক দেশ বানায় না। পৃথিবীর কয়টা দেশে নারী আছে? একজন নারীর মানে সামাজিকভাবে, শারীরিকভাবে তার অনেক বাধ্যবাধকতা আছে। তো সে যায় না ওই জায়গা পর্যন্ত। আপনি যদি এমন বলেন যে না আমারে দিতে হবে, আমি সমানাধিকার, ভাই সমানাধিকার নিলে সব জায়গায় নেন। বাসের মধ্যে আবার লেখা থাকে কেন যে সংরক্ষিত আসন? সংসদের ভেতরে লেখা থাকে কেন সংরক্ষিত আসন? কেন আপনি সংরক্ষিত আসন লাগবেন? 300 আসনে আপনি ফাইট করেন, আপনার দলে কই ফাইট করে না কেন? আওয়ামী লীগ আর বিএনপি, জামাত ছিল না তো, এত বছর আপনি সংরক্ষিত আসনে নিয়ে মমতাজরে বসান কেন? কেন তারে 300 আসনের মধ্যে দেন, 150 আসনে। আপনার মনোনয়ন পাওয়া কতজন আছে? 2%, 2%। কেন 150 সিট দিয়ে দেন মেয়েদেরকে? আপনি তো সমান অধিকার করেন। জামাত ইসলামকে চেপে ধরেছে। সো ভাই, জামাত ইসলাম যোগ্য থাকলে যে কোনো কাউকে দিবে, কিন্তু জিয়া পরিবার আর শেখ পরিবারের বাইরে আপনি আওয়ামী লীগ আর বিএনপির দলীয় প্রধান হইতে পারবেন না। এটার কোনো গণতন্ত্র কিচ্ছু নাই, উনিই হবেন। কাউন্সিল আপনি আফগানিস্তানে বসে করেন আর ওয়াশিংটন বসে করেন, কাউন্সিলে এই শেখ হাসিনাই প্রধান হবে আর খালেদা জিয়াই প্রধান হইতো, এখন তারেক রহমানই প্রধান হবে। এর বাইরে ফখরুলও হবে না, সালাউদ্দিনও হবে না। এটার নাম গণতন্ত্র। এইভাবে এই দেশ চলেছে, মানুষ এইভাবে চলতে চায় না। আপনি আমার ভিডিও বন্ধ করে দিয়া তারপরে মানুষকে যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা যে মানুষ বুঝে নাই, বুঝবে না, এটা লঞ্চ ঘাট, রেল লাইন, বাস স্ট্যান্ড যেখানে যেখানে আছে ওইখানে যায় যায় খোঁজ নেন। মানুষ যে যাচ্ছে, মানুষের চোখের দিকে তাকে। আজকে একটু আগে এক এমপি ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল ঢাকার, তো ওনার কথাবার্তা শুনে, উনি আবার খুব বড় একজনের করছেন, হেভিওয়েট জামাতের এক প্রার্থীর আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো শুকাই গেছে একদম কথা, যেমনি আমার সাথে কথা বলে ওইভাবে কথা বলে না। আজকে খুব মনে হইলো যেন একদম নীরব, মানসিকভাবে ভেঙে পড়েছে এরকম। রাস্তাঘাটে গেলে তো ভাই একজনের সাথে ভোট চাইলেই বোঝা যায় সে কি দাড়ি পাল্লাই দিবে না ধানের শীষে দিবে, কারে দিবে বুঝে না। এটা ওনারা রাস্তাঘাটে দেখে না। এই যে বাসে ওঠা, ট্রেনে ওঠা লোকগুলির কি এইখানে কি এমপি সাহেব করেছে, লোক দিয়েছে যে তোমরা যাও মিছিল করতে করতে? পুরো ট্রেনের ছাদের সবাই দাড়ি পাল্লার মিছিল করে, পুরো লঞ্চের ছাদের সবাই দাড়ি পাল্লার মিছিল করে। আপনার লোক নাই? কই আপনার লোক নাই, তাই আপনার কেউ মিছিল করারও লোক নাই। এটাই হচ্ছে রাজনীতি। এই মানুষ এটা বুঝতে শিখেছে যে এই দেশে এই রাজনৈতিক দলগুলো 54 বছর শুধু আমাদেরকে চুষে খেয়েছে, এদেরকে দিয়ে আমার এই দেশের কোনো উন্নতি হবে না। যারা এখনো বুঝতে পারেনি তাদেরকে একটু কথা বলি, ভাই আপনাদের এই যে আজকে যেই অবস্থায় এসে আমি সরাসরি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি, এটার জন্য অনেক নিজের সাথে নিজে অনেক দিন ধরে যুদ্ধ করছে যে কি করা উচিত। ব্যক্তিগতভাবে হ্যাঁ, যদি বিএনপির পক্ষে করতাম তাইলে হয়তো বিএনপি যদি ক্ষমতায় আসতো তাইলে একটু মোটামুটি থাকতে পারতাম, কিন্তু দিনের পর দিন তাদের যে আচার আচরণ, কথাবার্তা, শেখ মুজিবের প্রতি প্রীতি, সেই 5 তারিখের পর থেকে তারা এগুলো করছে। এই যে কাজগুলো যে হচ্ছে, এগুলো আমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে বিএনপির বাইরে নিয়ে এসেছে। আমার তো বিএনপির বাইরে যাইতে চাইনি ভাই। তারেক রহমানের প্রতি এখনো যথেষ্ট সম্মান আছে, শ্রদ্ধা আছে, তার নিয়ে কোনো বাজে কথা বলি নাই, বলবো না, বলতে চাইও না। কিন্তু এই দলের প্রধান হিসেবে ওনার তো এগুলোর দায় নিতে হবে। যা হয়েছে এখনো পর্যন্ত, যা হচ্ছে, কালকেও আপনি হুমকি দিচ্ছে বাড়ি ঘর দুয়ার সব পোড়ায় দিবে, এই করবে, এগুলো তো ভাই আওয়ামী লীগের বক্তব্য। আপনি কেন সেগুলো বলেন?
যাই হোক, তারা তাদেরটা বলবে। আপনারা বাংলাদেশে মানুষ যারা আছেন তাদেরকে বলি, ভাই আমি জামাত ইসলামের কেউ না। জামাত ইসলাম আমি কোনো কথা বললে শুনবে কিনা এটাও আমি জানি না। জামাত ইসলামের আমি কোনো বড় পদও চাই না, কোনো সুবিধাও চাই না। জামাত ইসলামের কথা যতটুকু বলি, আমার নিজের যেহেতু কোনো দল নাই, আমি বাংলাদেশে দুইটা দলের মধ্যে কম্পেয়ার করেছি যে কাদের হাতেই বাংলাদেশটা নিরাপদ থাকবে। আমার মনে হয়েছে যে জামাত ইসলামের কাছে এটা নিরাপদ থাকবে। তাদের এই গেল 1.5 বছরে অনেক টাকা ইনকাম করার সুযোগ ছিল। তাদের শুনেছেন কোনোদিন এই 1.5 বছর না, কোনোদিন শুনেছেন যে জামাত ইসলামের কোনো লোক বিদেশে টাকা পাচার করেছে? এই যে এতগুলো মানুষ তারা মারা গেল, কোনোদিন কেউ দেশ বিদেশে পালিয়ে গেছে শুনেছেন? যাইতে হয়নি, তারা এইখান থেকে যায় না। এই ইমানের শক্তি তাদের আছে। আপনার এলাকায়, আপনি আপনার বাড়ির পাশে আপনি করেন, ভাই কালকে সারা রাত অন্তত কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এই টাকা পয়সা নিয়ে যদি মনে করেন আপনি যে টাকা দিয়েছে ইমান দেখাবেন, আরে আপনি তো 2 নাম্বারই করেছেন টাকা নিয়েই। 2 নাম্বারই করলে আরেকটু 2 নাম্বারই করেন। ওর এই কথাটা শুনে, যে কথা দিয়েছেন এই কথাটা রাখেন না। দেশের জন্য, আপনার ভবিষ্যতের জন্য এই 500 আর 1000 টাকার জন্য নিজেরা বিক্রি করেন না। ভোটটা যেখানে আপনার প্রতিবেশী যে মানুষগুলো আছে, রাজনীতিবিদ যারা আছে দুইটা দলের মধ্যে, তাদের চরিত্র দেখেন, তারা কে কিরকম, কি করতে চায়, কি হয়েছে 54 বছরে তারা কি করেছে, এগুলোর দিকে একটু হিসাব করেন, করলে উত্তর পেয়ে যাবেন আপনি ভোট কাকে দিবেন। আমি আমার জায়গা থেকে আপনারে শুধু এতটুকু এনশিওর করি ভাই, আগে যেটা বললাম যে আমি জামাত ইসলামের কিছু না, জামাত ইসলামের লোক আমার কথা শুনবে কিনা আমি জানিও না, বাট একটু ঝুঁকি নিয়ে, একটু দাবি নিয়ে কিছু কথা বলি। আমি বিশ্বাস করি জামাতকে অন্তত এই কথাগুলো বললে শুনবে। আপনার যেই মানুষগুলি আজকে এই যে প্রবাসে থাকেন না, এই মানুষগুলির জন্য এই 54 বছরে এই দেশের রাজনীতিবিদরা কিচ্ছু করে নেই। আপনাদেরকে শুধু পাঠিয়েছে, গাধার মতো আপনারা খেটেছেন, আপনারা টাকা পাঠিয়েছেন, সেই ডলার আবার ওরা বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়েছে। এইভাবেই চলেছে। আমার ডলার রিজার্ভ কেন 34,000 কোটি টাকা থাকবে ভাই? 34 বিলিয়ন ডলার কেন থাকবে? আমার প্রতি সপ্তাহে আসে এরকম 1 বিলিয়ন ডলার, মাসে এমন মাস আসে 2 বিলিয়ন 3 বিলিয়ন ডলার পর্যন্ত আমার রেমিটেন্স আসে। তাহলে আমার রিজার্ভ কেন হবে 34 বিলিয়ন ডলার? আমি এত রিজার্ভ, এত ডলার আমি দেশে পাঠাচ্ছি, সে টাকা কোথায় যায়? এই টাকা এই আপনি কষ্ট করে পাঠান, আর এই রাজনীতিবিদরা আপনার এই দেশ থেকে করে। বিনিময়ে কি হয়? আপনি যখন যাবেন, যাওয়ার কথা শুনলে দালালের ধরার পরে পাসপোর্ট অফিসে গিয়ে আরেক দালালের পরে, এরপরে আপনি যখন যাবেন বিদেশে, ওইখানে গিয়ে আরেক দালালের হাতে পড়বেন। যাবেন হলো গিয়া মসজিদে কাজ করার ভিসা নিয়ে, গিয়া দেখবেন যে বাথরুম পরিষ্কার করা লাগে। এটাই এই বাংলাদেশে চলে এসেছে। আপনাদের কাছে গ্যারান্টি দিলাম, জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এই সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। আজকে সামনে রোজা, আপনি জানেন গভীর সমুদ্র বন্দরে আপনার এই যে জাহাজ এখনো ভেসে বেড়াচ্ছে, সেগুলো আপনার খালাস করে না। কৃত্রিমভাবে সেগুলোকে আটকে রাখা হয়েছে। মালের দাম বাড়বে, বাজারে সংকট তৈরি হবে, তারপরে সেগুলো নিয়ে আসবে। অল্প কয়টা প্রতিষ্ঠানের হাতে এই সুযোগ দিয়ে রাখা হয়েছে। ইউনূস সরকার আসার পরে এই সিন্ডিকেট ভাঙে নাই। জামাত ইসলাম আসলে খেজুর আটকায় রাখে আর ছোলা আটকায় রাখে, এটার দাম বাড়াবে, এটা হইতে দেওয়া যাবে না। গ্যারান্টি দিলাম আপনাদেরকে। আমি ইলিয়াস হোসেন আজকে যে কথাগুলো বলছি, আমি এই গত 1.5 বছরে এটা প্রমাণ করে এসেছি যে আমি এই নির্যাতিত মানুষ, অসহায় মানুষ যারা মাজলুম, তাদের পক্ষে কাজ করি। আজকে ওয়াকার একজন সেনাপ্রধান ভাই, আমি তার কাছে চুনোপুটি একটা, তার সাথে সে আমার একটা ফোন করা মানে আমার জন্য বিশাল ব্যাপার। বিশাল বড় জায়গায় আমি যাই বসতে পারি, বিশাল সুবিধা নিতে পারি ওয়াকারের সাথে সম্পর্ক ভালো রেখে। ভাই প্রপোজাল পেয়েও রাখি নাই। কি বলেছি? যে আলেমদেরকে ছাড়তে হবে, ডিজিএফআই জেলখানায় যেই তাদের ক্লিয়ারেন্সের কথা বলে এদেরকে আটকে রাখে, এটা করা যাবে না। বিডিআর এর লোকজনরে ছাড়তে হবে। এটার জন্য তাদের সাথে আমার সম্পর্ক এসেছে। ভাই আমার মতো একটা মানে খুবই কি বলবো যে দুর্বল একজন মানুষ, আমি তো পাওয়ারফুল না ভাই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বিশাল পাওয়ারফুল কেউ নাই। আমার মতো একজন মানুষ, আমি তার এটাতে বিক্রি হই নাই, তার এখানে যায় আমি কিছু চাই নাই নিজের জন্য। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আপনাদেরকে কথা দিলাম নিজের জন্য কিছু করব না। এই দেশের যে প্রবাসীরা ভারত থেকে সৌদিতে যেতে যেই কয় টাকা লাগে, বাংলাদেশ থেকে ওই কয় টাকা লাগতে হবে। একজন মানুষকে, জামাত ইসলামকে সময় দিব 4.5 বছর। 5 বছরের মধ্যে 6 মাস আগে তাদেরকে হিসাব বুঝাই দিতে হবে যে একজন মানুষ
যে কিনা এমপি থাকবে, মন্ত্রী থাকবে, সরকারি কোনো পদে থাকবে, সে বিদেশে ট্রিটমেন্ট দিতে যাইতে পারবে না। যদি ট্রিটমেন্ট নিতে যাইতে হয় তাহলে প্রত্যন্ত একটা গ্রামের অসহায়, যার চিকিৎসা নেওয়ার 1 টাকাও নাই, আপনি যেই রোগের জন্য মনে করেন বাংলাদেশে চিকিৎসা নাই, সেই চিকিৎসায় যদি আপনাকে বিদেশ যাইতে হয় তাহলে এই রোগ তো আপনার একার হয় না, গ্রামের একটা প্রত্যন্ত গ্রামের মানুষেরও এই রোগ হয়, তাহলে তাকে আপনার নিয়ে যাইতে হবে বিদেশে, এটা সরকারি খরচে এই ট্রিটমেন্ট তাকে দিতে হবে। আমি আজ পর্যন্ত আপনাদেরকে আমি বললাম, শুনেছেন জামাত ইসলামের নেতা একজন বিদেশে সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য গিয়েছে। জামাত ইসলামের নেতাদেরকে লাভ দিয়া যায় পাতলা পায়খানা হইলো, যা থাইল্যান্ডে সিঙ্গাপুরে যায় ট্রিটমেন্ট নিতে হয়েছে। এই বিএনপি আওয়ামী লীগ এদের কিছু হইলেই বিদেশ, এয়ার অ্যাম্বুলেন্স যা কিছু আছে সবকিছু রেডি থাকে এদের জন্য, ট্রিটমেন্ট নিতে যায়। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, নিজের সর্বশক্তি দিয়া আপনাদের জন্য এই জিনিসগুলো আদায় করবো ইনশাল্লাহ জামাত ইসলামের কাছে। যারা একটা সরকারি অফিসে যান, ভূমি রেজিস্ট্রি অফিসে যান, টাকা ছাড়া একটা কাগজ উল্টায় না, টেবিল থেকে ফাইল নড়ে না, এই পরিস্থিতি বাংলাদেশে থাকবে না। এটা আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি না, এটা জামাত ইসলাম করবে, কারণ এই 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 কাজ তারা, এর আগে 2জন মন্ত্রী ছিল, তারা সেটা করেছে। তাদের প্রতিষ্ঠানগুলো দেখেন, ইবনে সিনা বলেন, ইসলামী ব্যাংক বলেন, 2 দিনের জন্য খালি আওয়ামী লীগের হাতে গিয়েছিল, ইসলামী ব্যাংক তছনছ হয়ে গিয়েছে। এত বছর ধরে এটা সাউথ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি আপনার পাওয়ারফুল একটা ব্যাংক ছিল এই ইসলামী ব্যাংক, অথচ তাদের থেকে ম্যানেজমেন্ট হাতছাড়া হওয়ার পর আবার ফের আগের চেহারা, আবার এখন এসছে, আবার এটা উপরে উঠছে। এটাই জামাতে ইসলামী। সো এই দলটার কাছে যদি নাকি এই দেশের ক্ষমতা যায়, আপনাদেরকে এইটুকু বলতে পারি যে কতটুকু ভালো হবে সারা দেশ চালাইতে গেলে আমি জানি না, কিন্তু এর ধারে কাছেও কোনো দেশ নাই জামাত ইসলাম যতটি স্বচ্ছতা, ন্যায়, ন্যায্যতা, বৈষম্যহীনভাবে দেশ পরিচালনা করবে, এর আশেপাশেও কেউ নাই। এই বিবেকের তাড়না থেকে বিএনপির একেবারে বিরুদ্ধে যে এবারে নির্বাচনে দাঁড়িপাল্লার ভোট চেয়েছে। আপনার নিজের প্রয়োজনে, আপনার দেশের প্রতি যে দায়িত্ববোধ, ভালোবাসা, আপনার নিজের পাওয়ার জন্য, আপনি যেই বাজারের দোকান আছে আপনাকে চাঁদা দিতে হয় না, আপনি রাস্তায় একটা বাস চলে আপনাকে চাঁদা দিতে হয় না, একটা লেগুনা চালান, টেম্পো চালান, সিএনজি চালান, চাঁদা দিতে হয় না, ফুটপাতে একটা দোকান আছে, দিন শেষে 300-500 টাকা ইটি করে তারপরে সারাদিন ধুলা বালু এগুলোতে দাঁড়ায় থেকে করেন, সেইখান থেকেও 100 টাকা দিয়ে দিতে হয়। এই মানুষগুলোকে দিতে হবে না। আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে, পৃথিবী বাংলাদেশ 5 বছরের জন্যই না, আরো হাজার হাজার বছরের এই পৃথিবী। আপনারা বেঁচে থাকবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা হয়তো আরো 2-4-10 বছর যদি বেঁচে থাকি তাহলে দেখব এই 5 বছর জামাতে ইসলামীকে দিয়ে দেখেন যে এই দেশের চরিত্র পাল্টায় কিনা, এই দেশে আপনার যে অধিকার, যে নাগরিক অধিকার, সেই অধিকার আপনি পান কিনা। যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তাদের ভেতরে অনেক, বিশেষ করে ওসিদের ভেতরে, ইন্সপেক্টর, পুলিশের ঊর্ধ্বতন অনেক অফিসার আছে, সৎ মানুষ, অনেক অফিসার। বিশেষ করে আমার এই দিন আমি গত একটা প্রোগ্রামে বলেছিলাম যে পুলিশ মানেই ঘুষখোর, এটা বলার পরে আমার এক এসপি ফোন করেছিল, বলে যে ভাই আপনি আজকে যে কথাগুলো বলেছেন চমৎকার কথা বলেছেন, শুধু একটা কথা ভাই খুব আপত্তিকর, যে পুলিশ মানেই ঘুষখোর। তা বললাম তাহলে কি পুলিশ কি? বলছে ভাই আপনি কি জানেন যে পুলিশের কত পুলিশ সদস্য যে অনেস্ট? তা বললাম ভাই কোথায় অনেস্ট? প্রতিটা থানার মধ্যে এসআই, কনস্টেবল, ওসি সবই তো ভাই ঘুষ খায়। আমার যদি এটারে ক্যাটাগরিক্যালি আপনি বলতে বলেন 99.9% তারা ঘুষ খায়। ভাই এটাই তো পুলিশ না, পুলিশের হেডকোয়ার্টারে পুলিশ, পুলিশের এসবিতে পুলিশ, আর্ম পুলিশে পুলিশ, সিআইডিতে পুলিশ, এরা তো ভাই ঘুষ খায় না সবাই। এখন কথা হইলো যে আমি যাদেরকে মাঠে পাই, আমি তো থানার পুলিশকেই মাঠে পাই, আমার পাসপোর্ট আনতে যাই তাকে আমি মাঠে পাই। এই মানুষগুলো যখন ঘুষ খায় তখন আমার কাছে মনে হয় সবাই ঘুষ খায়। তো আজকে একটু নমনীয় ভাবে বলি, মনে করেন পুলিশ ঘুষ খাইতে চায় না, ভাই অনেক পুলিশ, ডিসি, এসপি, আমলা অনেকে খুব আতঙ্কে আছে। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাইলে তাদের পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না কেমন, পিটাবে না, তাদের ঘুষ টুস এই ধান্দাবাজি করার আর সুযোগ থাকবে না। এখন এই কারণে তারা চায় না যে জামাত